ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো চলো ফার্স্টে আমি সকালে একদম ঠাকুর ঘর পরিষ্কার করাতে শুরু করে দিলাম। তো যাই হোক, ঠাকুর ঘর মুছে আমি এই নিচের ঘরে আমাদের ঘর থাকার ঘরগুলোতে চলে আসলাম। তো নিচটা আমি একটু পরিষ্কার করে মুছে নিলাম, একটু হুটোপাটা করে কাজ সারছি, কারণ কি আজকে উঠতে উঠতে তো অনেকটা লেট হয়ে গেছে, শীতের দিন বুঝতেই পারছো, তো উঠতে উঠতে দেরি হয়ে যায়। তো তারপর আমি একটু হুটোপাটা করে তাড়াহুড়ো করে আমি ছাদে চলে গেলাম, কারণ কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল, তো সেইগুলোকে আমি মেলতে ছাদে চলে গেলাম। আর একটু রোদ্দুর বেড়েছে, রোদ্দুরটা অবশ্য অনেক দেরিতেই বেরোলো, কারণ শীতের এই সকালে না রোদ্দুর সহজে বেরোতে চায় না, কুয়াশা থাকে। তো যাই হোক, আমি এগুলোকে মেলে দিয়ে তারপর আর কি করব, চলে আসলাম নিচে রান্না করতে। তো ছাদ থেকে একদম নিচে চলে আসলাম একটু নিরামিষ, আজকে যেহেতু 22শে জানুয়ারি, তো সেই জন্য আজকে রাম মন্দির প্রতিষ্ঠা, সবাই তো আমরা জানি, তো সেই জন্য আমি আজকে নিরামিষ করছি, নিরামিষ খাবো। তো সেই জন্য দেখো আমি ডাল বা নিরামিষ আলু ভাজা এগুলোই করছি আজকে, সকাল সকাল একটু করে নিচ্ছি, কারণ কি পুজোটা আমি একটু দেরি করে একটু বসে সময় ধরে দেব, ওই জন্য আমি রান্না টান্না সেরে নিলাম। এদিকে আবার একটুখানি বাড়তি কাজ আছে, যে ধান না ইঁদুরে ধানের বস্তা কেটে ধান ফেলে মাটিতে নোংরা করে ফেলেছে, তো সেই ধানগুলোই একটু ঝাড়ছিলাম, দেখে নাও, একটু ধানগুলো ঝাড়ছি কুলোতে করে, ঝেড়ে ধানগুলো একটু পরিষ্কার করে, খুব বেশি না অল্পই হবে। তো যাই হোক, সেগুলো এই যে এই কটা ধান হলো পরিষ্কার করে রাখলাম, রেখে এবার আর কি করব, এখন স্নান সেরে আসলাম। স্নান সেরে এসে মুখে তো একটু ক্রিম লাগাতেই হবে, কারণ শীতকাল তো মুখে টান ধরে। তো যাই হোক, মুখে একটু ক্রিম ট্রিম দিয়ে মাথা টাথা আঁচড়ে একটু সিঁদুর পরে ব্যাস আমি এবার পুজো দিতে চলে যাব, অনেকক্ষণ ধরে আমি পুজো দিতে পারবো। তো দেখো চলো, আমি পুজো গোছাতে শুরু করে দিয়েছি। তো পুজোর সব কিছু জোগাড় জানতে আমার প্রায় চলছে। তো যাই হোক, এখন একটুখানি মনোযোগ দিয়ে পুজোটা সেরে নিই, কারণ আমি একটু সময় ধরে পুজোটা করব বলে আমি বাকি কাজগুলো আগে সেরে আসলাম, রান্না টান্না মোটামুটি কমপ্লিট করেই এসছি। তো যাই হোক, এবার পুজোর জোগাড়গুলো একটুখানি মনটা স্থির করে করি, কারণ ঈশ্বর ছাড়া আমাদের জীবনে আর কী বা আছে, তাই না? আমাদের ভরসা বিশ্বাস সমস্ত কিছুই ভগবান। তো ভগবানের জন্যই আমরা আজকে বেঁচে আছি, কথা বলছি, সমস্ত কিছু পৃথিবীতে সূর্য চন্দ্র উঠছে, তো সেই জন্যই আর কি। তো চলো একটু পুজো টুজো সেরে নিই, যেহেতু ছেলেটা বাইরে থাকে, তো ছেলেটার জন্য তো সবসময় মায়ের মন প্রার্থনা করে ভগবানের কাছে। তো যাই হোক, এবার আমি পুজোটা একটু মনোযোগ দিয়ে করে ফেলি, ঠিক আছে? তো চলো দেখো, আমার ছোট্ট একটা সংসার ঠাকুরের নিয়ে আমি একটুখানি এবার আরতিটা সেরে ফেলি। তো আরতিটা করতে করতে ঈশ্বরের কাছে প্রার্থনা অবশ্যই করব, যাতে সকলকে ভালো রাখুন উনি, আর সকলের মঙ্গল করুন। তো এই কামনা করি, করে আর কি করব, এবার তো পুরো শীতে ঠান্ডায় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এত পরিমাণে ঠান্ডা, আর আমার ঘরের মধ্যে না প্রচণ্ড ঠান্ডা লাগে। তো এখন ভাবছি যে পুজোটা দেওয়া হয়ে গেল, তো পুজোটা দিয়ে একটু রোদ্দুরে যেতে হবে, একটুখানি রোদ্দুরে গিয়ে গা গরম করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে আমার পুজো কমপ্লিট হলো, আর এই হচ্ছে আমার ভগবান, আমার সব কিছু এখানে। সবাইকে মঙ্গল করো ঠাকুর, সবাইকে ভালো রেখো। যাই হোক, ঈশ্বরের হাত যেন সব সময় মাথায় থাকে আমাদের প্রত্যেকের। তো চলো একটু ছাদে যাই, একটু ছাদে রোদ্দুরে চলে গেছি, কারণ কি খুব ঠান্ডা লাগছিল, এত পরিমাণে ঠান্ডা লাগছিল, হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিলো, কারণ অনেকক্ষণ কাজ করেছি তো ঠান্ডার মধ্যে। বেশ কিছু কাজ আমি কমপ্লিট করে এসে তারপর স্নান টান সেরে তারপর পুজো টুজো দিয়ে নিলাম। যাই হোক, দুপুরে রান্নাও হয়ে গেছিলো, এদিকে আবার দুপুরও গড়িয়ে আসছে। তো দুপুরে খাওয়া দাওয়ার সময় তো হয়ে যাচ্ছে, তো বেশি কিছু করিনি। এই দেখো পুঁই ফল, আর পুঁই ফল ভাজা, বাঁধাকপি আলু ভাজা, ভাত, আর হচ্ছে একটু ডাল।
ব্যাস এই হচ্ছে আমার আজকে নিরামিষ। আর রাত্রে খাবার সেটা রাত্রে দেখা যাবে কি করা যায়। তারপর আমি সন্ধ্যাবেলা একটু শ্রীরামচন্দ্র দেবের উদ্দেশ্যে আমি একটু প্রদীপ উদযাপন করেছি আমার স্বার্থ অনুপাতে।